যে কোনো সন্তান হলে চলবে না। তাহলে বলে উত্তম সন্তান পেতে হলে আমাকে তপস্যা করতে হবে। ভালো সন্তান এমনি এমনি আসে না। ভালো সন্তান যদি পেতে চাও তাহলে তোমার নিজেকে শুদ্ধ পবিত্র আর ভালো বানানো প্রয়োজন। বর্তমানে আমরা বিচার করি, মায়েরা বলে না, এই যত বিধান কি আমাদের জন্য নাকি? এখানে যাবে না, ওটা করবে না, এটা করবে না, এটা খাবে না। একবার ভালো করে বিচার করো, কোনো চাষের জমিতে যদি তুত ছড়িয়ে দাও, তুত মানে বিষ, তারপরে যদি ধানের বীজ লাগাও আর যদি খুব ভালো ধান ফলে, খাবে ধান? বলে না, ওটা বিষক্রিয়া হয়ে গেছে, ওই ধান খাবার যোগ্য নয়। ঠিক তদ্রূপ তোমাদের যত রোগ টোগ দেখানো হয় মায়েদের জন্য, বলে কেন? বলে জমি যদি সঠিক না থাকে তাতে যেমন সঠিক ধান উৎপন্ন হয় না, তদ্রূপ মায়ের গর্ভরূপী জমি, মায়ের মনরূপী জমি যদি ভালো না থাকে তাহলে ভালো সন্তানের আশাও করা যায় না। প্রেম সে বলো। একজন জিজ্ঞাসা করেছিল, মহারাজ আগে কত কত মহাপুরুষ এসেছিলেন, অনেকে চৈতন্য মহাপ্রভুকেও মহাপুরুষ বলেন, যদিও তিনি আমার রাধা গোবিন্দের মিলিত তনু। অনেকের বিচারে তিনি মহাপুরুষ, ভালো কথা, আমি মানলাম যে তাও মহাপুরুষ বলে তো মানলো, অনেকে তো মানেই না, উপেক্ষা করে, কত নিন্দাবন্ধ করে। বলে আগে কত কত মহাপুরুষ এসছেন, রামকৃষ্ণ পরমহংসদেব আদি কত শঙ্করাচার্য আদি কত বড় বড় মহাপুরুষ এসছেন, এখন মহাপুরুষ দেখি না কেন? এখন কোনো মহাপুরুষ কেন দেখতে পাই না? খুব ভালো। বলে দেখো, আচ্ছা প্লেন আকাশে উড়ছে, আপনি যদি এখন চান এই বাস চলছে এই রাস্তায় নামিয়ে দেবেন, সম্ভব? হ্যাঁ, কোনো মাঠের মধ্যে কাদা আছে, জল আছে, সেখানে নামিয়ে দেবেন, সম্ভব না। তাহলে বলে প্লেন নামতে গেলে বিশেষ করে এয়ারপোর্ট প্রয়োজন। এয়ারপোর্টের ব্যবস্থা যদি না থাকে প্লেন না। ঠিক তদ্রূপ মহাপুরুষ আসতে গেলে ঠিক তেমন উপযুক্ত মাতৃগর্ভের প্রয়োজন আছে, কিন্তু সেই মাতৃগর্ভ বর্তমানে যেহেতু সেই উপযুক্ত মাতৃগর্ভ স্থান নাই, সেহেতু মহাপুরুষের আগমনও এখন দেখা যায় না। প্রেম সে বলো। মায়েরা বলে না, আমাদের এটা খাওয়া নিষেধ, আমাদের এটা পড়া নিষেধ, আমাদের ওখানে যাওয়া নিষেধ, কেন এগুলো থাকবে? পুরুষেরা করে, আমরা কেন পারবো না? বলে তোমরা হলো ওই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলে দাঁড়িয়ে আছো। তোমরা সুসন্তান জন্ম দিলে পরেই সমাজের সুলক্ষণ দেখা দিতে পারে, আর তোমার গর্ভ থেকে যদি কুসন্তানের জন্ম হয় তাহলে সমাজে কুলক্ষণ দেখা দেবে। এ কারণে ঋষিগণ, সাধুগণ মায়েদের জন্য এত বাদ বিচার বলে গেছে। আজকে